বিহারে এনডিএ জোটের মাধ্যমে বিহারে সরকার গঠন করেছে বিজেপি। তারপর থেকেই ২৬-এর নির্বাচনের জয়ের আশা জেগেছে ভারতীয় জনতা পার্টির। তাই বিহারের বিপুল জয়ের পর বাংলায় ঘর গোছাতে চাইছে বিজেপি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভায় ইতিমধ্যেই মহা মিছিলের ডাক দিয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার জগদ্দলের মেঘনা মোড় থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে এবং অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, এসআইআর এর বিএলও মৃত্যু নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে নির্বাচনের এফেক্টও বাংলায় পড়বেই। এই সরকারকে উৎখাত করতেই হবে। পাশাপাশি এক পাশে এসআইআর আর এক পাশে বিএলও মৃত্যু, সবকিছুকেই রাজ্যের দিকে ঠেলে দিলেন অর্জুন সিং। এমনকি তিনি এও মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী রাজ্য শাসনের বদলে শুধুই ভোগ করেছেন, তাই বর্তমানে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। এমনই তীক্ষ্ণ আক্রমণ হানেন অর্জুন সিং। এসআইআর হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের যে জিত হয়েছে, এনডিএ জিতেছে, গভর্নমেন্ট হয়েছে ওখানে। আর পশ্চিমবাংলা পরিবর্তন যাতে 2026-এ হয়, তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আর ক্ষমতা থাকতে পারবেন না, তাই জন্য এই ভয় পাচ্ছেন। কেন, উনি তো শাসন করেননি, উনি ভোগ করেছেন, বাংলায় ক্ষমতা ভোগ করেছেন, তার জন্যে আজকে উনি ভয় পাচ্ছেন। বিহারে প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে। আগামী দিন আপনারা এটা অনুভব করবেন। পশ্চিমবাংলা একটা মিথ্যা অপবাদ, বিএলও নাকি মারা যাচ্ছে, অমুক নাকি মারা যাচ্ছেন। যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাকিস্তানি মুসলমান আছে, তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে, তাদের কোনো সমস্যা নেই। বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন, যারা ভারতবর্ষের মধ্যে আছেন, তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব। সিএ মাধ্যমে এই যত মিথ্যা প্রচার এই সরকার মমতা ব্যানার্জি করছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।